আগামীকাল ইনশাল্লাহ এই মাঠের কানায় কানায় পরিপূর্ণ হবে এবং আমরা যে দুই দুই লক্ষ আশা করতেছি ইনশাল্লাহ তার চেয়ে বেশি আমরা আমিরে জামাতের সামনে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। 4টা আসনই আমরা ইনশাল্লাহ এখান থেকে আমরা বাংলাদেশ জামাত ইসলামের আমিরকে উপহার দিতে পারবো আল্লাহর রহমতে। যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সর্বমহলে সাধারণ মানুষের ভিতরে একটা উৎসব মুখর পরিবেশের একটা কাজ করছে। সাধারণ মানুষও আনন্দিত এবং সাতক্ষীরায় জামাত ইসলামের যে প্রস্তুতি চলমান, আশা করা যাচ্ছে আজকেই শেষ হবে এবং জামাতের আমিরের আজকে আগামীকালকে এখানে উপস্থিতির মধ্য দিয়ে সাতক্ষীরা ইনসাফ প্রতিষ্ঠার যে একটা সংগ্রাম, এই সংগ্রামের একটা আহ, দৃষ্টি স্থাপন হবে। আমাদের সাতক্ষীরা জেলা তো জামাতের ঘাঁটি, সবাই জানে। জামাতে ইসলামের সম্পূর্ণ যে এটা আপনার ডাক্তার শফিকুর রহমান কালকে আমাদের এখানে আসবে। বিশেষ করে আমাদের যে ইসলামী সংগঠন জামাতের যে সংগঠন বিশাল উচ্ছ্বসিত এবং আমরা শিবের থেকে যেগুলো আছে আপনার খুবই উচ্ছ্বসিত আছি আর কি। আমরা চাই আগামী সংসদ নির্বাচন দাঁড়িপাল্লার বিজয় হয়ে আগামী সংসদে যে আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ধর্ষণ মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ, দেশ, রাষ্ট্র আমরা গঠন করতে চাই। মানুষ চায় শান্তিতে বসবাস করতে দেশে। এই জন্য আমরা খুবই আনন্দিত, গর্বিত। আমরা সাতক্ষীরাবাসী, ওনাকে আমরা স্বাগতম জানাই, আহলান সালাম জানাই। প্রিয় সাংবাদিক ভাইগণ, আপনারা জানেন, ইতিমধ্যে অবহিত হয়েছেন, আগামী 12 ফেব্রুয়ারি 2026 দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতি একটি নূতন বাংলাদেশের প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষমান। আমাদের প্রিয় মাতৃভূমিতে বৈষম্যহীন নূতন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির তিনি ইতিমধ্যে জাতির কাছে মানবিক নেতা হিসেবে অবহিত হয়েছেন এবং দেশ গড়ার সৈনিক হিসেবে জাতিকে নতুন আশার আলো দেখানোর জন্য গোটা দেশের উত্তর হতে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রান্তের সকল জেলায় ছুটে বেড়াচ্ছেন। তার এই উপস্থিতিতে সমাবেশে সম্মেলনে লক্ষ জনতার ঢল নেমে যাচ্ছে। অমুসলিম দাদা কাকারাও আমির জামাতের স্টেজে দাঁড়িয়ে বাংলাদেশের অতীতের রেকর্ড যা সেখান থেকে তার নিয়ে আমির জামাতের হাতকে শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করে যাচ্ছে।